সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলামকে দিয়া পরে বুঝাইতে চায়, এরপরে হিন্দু ধর্ম, এরপরে বৌদ্ধ ধর্ম, এরপরে খ্রিস্টান ধর্ম। পুরা ডিম। ধর্ম একটা, ইসলাম। ইসলাম ব্যতীত আর কোন ধর্ম নাই। ওনলি ওয়ান, সেরাই একটা। ছেলে কয়টা? আমি বললাম যে ভাই আপনার ছেলে কোনটা সবচেয়ে ভালো? আপনি বলেন ছেলে একটা। ছেলে কয়টা? ছেলে কয়টা? জীবনভাবে পৃথিবীতে ধর্ম কয়টা? একটা, একটা ধর্ম ইসলাম। আর বাকিগুলো ধর্মই না, ধর্মই না, ধর্মই না। ইসলাম ব্যতীত আর কোন ধর্ম নাই, আর কোন সত্য ধর্ম নাই। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তাহলে ইসলাম হলো এখন থেকে একমাত্র ধর্ম, ইসলাম। জোরে বলেন ইসলাম। তাহলে হিন্দু ধর্ম কি? বাতিল, নাই। হিন্দু ধর্ম, বৌদ্ধদের ধর্ম, হাজংদের ধর্ম, খ্রিস্টান গারোদের ধর্ম বাতিল, বাতিল। এগুলো কোনো ধর্মই না। ধর্ম একটা, ইসলাম। ধর্ম একটা। এই কথা বলার পরে হিন্দুরা আমাকে বলে, হুজুর কি বলেন আপনি আজকে বয়ানে উঠে? ধর্ম শুধু আপনাদেরটাই, ইসলামটাই সত্য। আপনি কি জানেন না আমাদের হিন্দুদের ধর্ম যে সনাতন, আমাদের গারোদের জন্ম যে সনাতন? বলে কিনা? হিন্দুরা বিশেষ করে দাবি করে সনাতনী দ্বারা। আমরাও তাদেরকে বলি সনাতনের ধর্মের ভাইয়েরা। এই কথার মধ্যে ভুল আছে মুসলমান। হিন্দুদেরকে সনাতন ধর্মের লোক আপনি মুসলমান হিসেবে আজকের পর থেকে বলতে পারবেন না। বলতে পারেন কেন পারবেন না? এর কারণ আছে। সনাতন শব্দের অর্থ কি? সনাতন শব্দের অর্থ আমাদের জানতে হবে। সনাতন শব্দের অর্থ হলো আদি বা পুরাতন। মুখস্থ করেন। সনাতন অর্থ কি? আদি বা পুরাতন, অর্থাৎ পৃথিবীর শুরুর লগ্নের ধর্ম। আবার বই পুস্তকে এটাও আছে। দুটা প্রশ্নের উত্তর একবারে দিচ্ছি, যে ইসলাম নাকি আসছে 1450 বছর পূর্বে। এটা হিন্দুরা বলে, হুজুর আপনাদের ইসলাম ধর্মটা এটা তো 1450 বছর পূর্বে আসছে, আর আমাদের হিন্দু ধর্ম সনাতন ধর্ম। সম্পূর্ণ ভুল। ইসলাম 1450 বছর পূর্বের ধর্ম নয়। আরে 1450 বছর পূর্বে আমাদের কলিজার টুকরা নবী তাজদারে মদিনা, দু জাহানের সর্দার মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, এই 1450 বছর পূর্বে আমার নবী দুনিয়াতে আগমন করেছেন। উনার পূর্বে যত নবী ছিল সবার ধর্ম ছিল ইসলাম। সবার ধর্ম কি ছিল? ইসলাম 1450 বছর পূর্বের ধর্ম নয়, বরং ইসলাম পৃথিবীর শুরুর ধর্ম। শুরুতে পৃথিবীর প্রথম মানুষ, নামটা কি বলেন তো? আপনারা সবাই জানেন মাশাআল্লাহ। পৃথিবীর প্রথম মানুষের নাম হযরত আদম হইলেন বিশ্ব পিতা, বিবি হাওয়া মাতারে, তারা হইলেন বট বৃক্ষ, আমরা সবাই পাতারে। তারা দুইজন বট বৃক্ষ, আমরা সবাই পাতারে। জোরে বলেন ঠিক কিনা? পৃথিবীর প্রথম মানুষের নাম হযরত আদম আলাইহিস সালাম। আপনারা বলেন, হুজুররা এখন বলবে আদম নবীর ধর্ম কি ছিল? হুজুর আদম নবীর ধর্ম কি ছিল? তো পৃথিবীর প্রথম মানুষের ধর্মের নাম ইসলাম। ওই এলাকার হিন্দু ভাইরা শুনেন, এলাকার আদিবাসীরা শুনেন, আপনারা আদিবাসী নয়, আসল আদি যারা আপনাদেরকে আজকে প্রমাণ দিচ্ছি। পৃথিবীর প্রথম আদি মানব হযরত আদম নবী, উনার ধর্ম ছিল ইসলাম। বিদায় পৃথিবীর আদিবাসীর ধর্ম, আদি ধর্মের নাম হলো ইসলাম। ওই এলাকার আদিবাসী গারোরা, আপনারা যদি মুক্তি পেতে চান, দলে দলে আদম নবীর ধর্ম ইসলাম গ্রহণ করুন। এছাড়া মুক্তির কোনো পথ নাই, মুক্তির কোনো পথ নাই, মুক্তির কোনো পথ নাই। জোরে বলেন না আল্লাহু আকবার। তাহলে আজকে আমরা প্রমাণ দিলাম পৃথিবীর আদি ধর্ম সনাতন ধর্মের নাম হলো, জোরে জোরে, পৃথিবীর আদি সনাতন ধর্মের নাম হলো ইসলাম। প্রশ্ন করতে পারেন, হুজুর তাহলে হিন্দু ধর্ম কি? হিন্দু কোনো ধর্মই না। হিন্দু কোনো ধর্মই না, ধর্মই না। একটু প্রমাণ দেবো আপনাদেরকে। আমি একটা চ্যালেঞ্জ করি আপনাদের দুর্গাপুর এলাকা। এই দুর্গাপুরের যত হিন্দু আছে, যত খ্রিস্টান আছে, এরা সবাই এক পাশে বসবে। আমাকে আপনারা দাওয়াত দিবেন, খবর দিবেন, আমি ইনশাল্লাহ আপনাদের মুরব্বীদের দোয়া নিয়া একা বসবো ইনশাল্লাহ, একা। গোটা দুর্গাপুর কলমাকান্দার খ্রিস্টান হিন্দু যা আছে সবাই বসবে এক পাশে, আমি ইনশাল্লাহ একা বসবো, একা। এরা যদি এদের ধর্মের সত্যতা প্রমাণ করতে পারে, আমি মাথা কেটে দিয়ে যাবো ইনশাল্লাহ। আর যদি না পারে
স্ট্যাম্পে লিখিত দিবে ইসলামের কাছে সারেন্ডার করলে কালেমা পড়ে মুসলমান হবে। এই শর্তে তারা মানলে আমি চ্যালেঞ্জ গ্রহণ করতে রাজি আছি। আপনারা কি বলেন? সারা দিন কান্নাকাটি করতেছি, আল্লাহর কাছে চাইতেছি, আল্লাহ আমার কান্নার ভিতরে মাঝখানে আমার ভিতরে ঢুকাইয়া দিলেন। ওয়াসিক বিল্লারে নবীজির আপন চাচাকে তো হেদায়েত দেই নাই। আমি তখন বলছি আল্লাহ তুমি চাইলে তো দিতে পারতা, আল্লাহ চাইলে দিতে পারত। আবার আমার দিলের ভিতরে এটাও আসতেছে যে যদি আমি তোর মাকে মুহর মেরে থাকি, আমি বলছি ও আল্লাহ যদি তুমি কাউকে মুহর মারো তুমি চাইলে মুহর ছুটাইতে পারো, কারণ মালিক তো তুমি। তুমি যদি মুহর ছুটাইয়া দাও তোমার জবাবদিহি করবে এরকম পৃথিবীতে কেউ নাই। এই কান্না আল্লাহ তাআলা এমন কবুল করেছেন। আমি যেদিন মায়ের জন্য কেঁদেছি আমার বউ বাচ্চা ভয় পাইছে, এত কান্নার আওয়াজে ওরা ভয় পাইছে, ভীত হয়ে গিয়েছি মায়ের কাছে। আলহামদুলিল্লাহ 12 বছরের চোখের পানি সাধনা আপনাদের দোয়া আল্লাহ কবুল করেছেন। আবার দুঃখিনী মা আমার হাতে হাত রেখে 1 মাস আগে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। আমার মায়ের আগে নাম ছিল খুশি রানী, এখন নাম রেখেছে খাদিজা। আপনারা খুশি না বেজার? জোরে বলেন না খুশি না বেজার? কিন্তু হিন্দুরা খুশি না, কুপন খারাপ। এর মধ্যে আরেকটা কুপন নিউজ আসছে আমার কাছে, আপনারা মনে অনেকে জানে গত মাসের অক্টোবরের 13 তারিখে হিন্দুদের 5 জন ভগবান মারা গিয়েছে। কয়জন মারা গেছে? আপনারা কি ঘুমায় পড়ছেন নাকি? আমার এই এলাকার বাঘগুলা যুবকগুলা কই? আমার বাঘগুলা কই? আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করে বলেন আমিন। ভগবান মারা গেছে কয়জন? জোরে বলেন কয়জন? আরো জোরে তালে তালে তাল মিলাইয়া জোরসে বলো গম ভাঙাইয়া। ওই মইরা গেছে ভগবান। কয়জন? কয়জন? ভগবান 5 জন মারা গেছে। অনেকে ঘটনা বুঝতেছে না। এই দুর্গাপুর না, এটা দুর্গার হাত কয়টা? এই 10 হাতে 10টা এর হাত ইচ্ছে করলে বানাইতে পারে, জটা মন এটা বুঝছেন ঘটনা? হাত কয়টা? 10 হাতে দুর্গার পূজা হয়েছিল না দুর্গাপুরে? হ্যাঁ, দুর্গার পাশে কে ছিল? লক্ষ্মী তার মেয়ে। কয়জন হইল? 2 জন। কয়জন হইল? 2 জন। এর পাশে ছিল তার বোন সরস্বতী। কয়জন হইল? এর পাশে ছিল তার আনমেরিড ভগবান হিন্দুদের বাবা কার্তিক। কয়জন হইল? 4 জন। এর পাশে ছিল হিন্দুদের আত্মিমার্কা ভগবান বাবা গণেশ। কয়জন? কয়জন? জোরে বলেন না কয়জন? এই 5 জনের পূজা কি দুর্গাপুরে হয় নাই? আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই এই ভগবানগুলো এখন কই যাও? না না না, হ্যাঁ সোনামণি আছেন তো? কয়জন? মোবাইল বন্ধ, বেডি ফোন দিলে যাওয়া যাবো না, এখন বাইরের কাছে থাকতে হইব। এই বাইরের সে কি বউ আপন নাকি? এটা বাসায় গিয়ে বললেন না, পরে আবার সমস্যা হবে। আল্লাহু আকবার। কয়জন মারা গেছে? জোরে বলেন কয়জন? 5 জন। ভগবান এখন কোথায়? পানিতে। নিশ্চয়ই সাঁতার কাটতে গেছে। তাহলে কি গোসল করতে গেছে? কেন গেছে? মরতো। আয় হায় হায় হায়, কেমনে একলা একলা গেছে না হিন্দুরা নিছে? তার মানে ভগবানটা মার্ডার করছে। 5 জন ভগবান মারা গেছে। যদি আপনাদের বিশ্বাস না হয় সমুদ্রের নদীতে দেখে আসতে পারেন, এখনো ভগবানদের কঙ্কাল পাওয়া যাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান হিন্দুদের দুর্গা পূজা যখন শুরু হয়, এরা মূর্তি যখন বানায় সাথে সাথে পূজা শুরু করে না। মূর্তি তৈরি করার পরে স্তম্ভ বানায় এরা মূর্তির বুকের মধ্যে হাত দিয়া প্রাণ প্রতিষ্ঠার মন্ত্র পাঠ করে। অর্থাৎ হিন্দুদের মালিকের জীবন হিন্দুরা নিজেরাই দেয়। কেমন মালিকটা? মালিকের জীবন মানুষ দেয়। ওরে বাবা। এরপর শুরু হয় পূজা, শুরু হয়ে যায় সপ্তমী, শুরু হয় অষ্টমী, নবমী পূজা যখন শেষ হয়, দশমীর টাইম যখন হয়, ভগবানের মরার টাইম হয়, এটার নাম দেয় বিজয়া দশমী। তখন মূর্তির বুকের মধ্যে আবার হাত দিয়া ব্রাহ্মণ ঠাকুর প্রাণ নাশের একটা গোপন মন্ত্র পড়ে। আজকে গোপন মন্ত্র ফাঁস করে দেব। ব্রাহ্মণ ঠাকুর করে কি বাজান? এই মূর্তির বুকের মধ্যে হাত দিয়া বলে কি যথেচ্ছ দেবী গমনম, দেবী গো যেতা মন চায় সেটা চলে যাও।
এই কথা বলে হিন্দু ব্রাহ্মণ ঠাকুর তাদের মালিককে মার্ডার করে ফেলে। এটা কেমন মালিক, যে মালিকের জন্ম হয় আবার যে মালিকের মৃত্যু হয়, আর যার জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী পালন করতে হয়, যে মালিকের জন্ম মৃত্যু আছে, এই রকম মিথ্যা মালিকের উপাসনা, দুর্বল মালিকের উপাসনা আমরা মুসলমান করতে পারি না, আমরা করতে পারি না। চিৎকার করে বলেন ঠিক কিনা? কেমন মালিক? মালিকের জন্ম হয় আবার মারা যায়। এই ভগবানের নিয়ে পড়ছে আমরা বিপদ। কি বলছি? আমরা বলছি বিপদ। বলতে পারেন কেমনে বিপদে বললাম? এই যে কয়েকদিন পরে পরে শোনেন না হিন্দুদের মন্দির ভাঙে, মূর্তি ভাঙে, খবর পাইছেন না বাজান আপনারা? মূর্তি ভাঙে, মন্দির ভাঙে, তারা নিজেরাই ভাঙে, অথবা ছাত্রলীগের নিষিদ্ধ ক্যাডাররা ভাঙে। দুষ্টা দেওয়ার জন্য বিএনপির, জামাত শিবিরের, নাহলে দাড়ি টুপিওয়ালা হুজুরের। কি মন্দির আর মূর্তি ভাঙলে দুষ্টা সবার আগে আমাদের উপর এসে পড়ে না? এই কারণে এই জ্বালা এই বছর দুর্গা পূজায় অনেক মন্দিরের মধ্যে হুজুররা পর্যন্ত পাহারা দিছে। কি পাহারা দিতে হয় না বাধ্য হয়ে? প্রশাসনের বাইরে আর্মিরা পাহারা দেয় নাই, অস্ত্র নিয়ে পাহারা দিছে। পুলিশ তো ভয়ে পালাইছে, আনসারের বাইরে লাঠি নিয়ে আসছে। আমার প্রশ্ন, এই যে আমার হুজুররা কষ্ট করে পাহারা দিল, প্রশাসনের বাইরে পাহারা দিল, এত পাহারার পরেও ভগবান গুলাই কি বাঁচাইতে পারছে? ভগবানটিরে কি বাঁচাইতে পারছে? কে মারছে? জি, ভগবানটিরে কে মারছে? পানির মধ্যে কে ফলাইছে? ফারায়া ফারায়া কে ডুবাইছে? আচ্ছা, এই কাজটা যদি আমরা করতাম, যদি মূর্তির একটা আঙ্গুল ভাঙতাম, যদি একটা মূর্তিরে তুইলে নিয়ে সমস্যা নদীর মধ্যে ফলাইতাম, মাছেরে বলতাম পোস্টমর্টম কর, আপনারা বলেন মামলা কয়টা হইতো? হ্যাঁ, কয়টা মুস্তাফা, কয়টা মামলা হইতো? মিনিমাম 60টা। কি কথা বলেন ঠিক কিনা? তো আমার প্রশ্ন, হিন্দু ভাইরা ও প্রশাসনের ভাইরা, মন্দির আর মূর্তি ভাঙার কারণে আমাদের নামে মিথ্যা মামলা দিতে পারো? তোমাদের ব্রাহ্মণ ঠাকুররা যে তোমাদের মূর্তিকে যতচং দেবী গমনং বলে ওরা যে মার্ডার করে, আবার ফারায়া ফারায়া ডুবা, তাদের নামে মামলা করতে পারো না? মামলা করতে পারো না? চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? এই সমস্ত মিথ্যা মালিক স্যার ঢুকেছে গা, শক্ত স্যার দিতে না আমারে। এই যে গেছে এখন পরে 200 বছর স্যার ভাঙ গেছে, কিলা না কিলালে বয়ান করবো কেমনে বুঝতে হয় না? তাহলে একটা বাঘের না বসে এটা কিলাই শক্ত দিকে দিবেন, কিলায় মজা না হইলে বয়ান ভালো লাগে না। আল্লাহ তুমি কবুল করো, সকলে বলেন আমেন, আরো জোরে আমেন। এই সমস্ত মিথ্যা মালিকের পূজা কোনো মানুষ করতে পারে? কোন সুস্থ বিবেক সম্পন্ন মানুষ করতে পারে? আমাদেরকে মালিক হেফাজত করেছেন, আপনাদেরকে আগে থেকেই মুসলমান বানাইছে, আর আমার হিন্দু ধর্মে পাঠায়া এই সব কিছু খেলা দেখায়া এরপর আপনাদের ভাই বানায় দিছে। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। মুসলমান, আল্লাহ আমাদেরকে কত দয়া করছেন। মালিক চাইলে আপনাদেরকে তো গারোর ঘরে পাঠাইতে পারত, আপনাদেরকে তো ইহুদি বৌদ্ধ খ্রিস্টান হিন্দুর ঘরে পাঠাইতে পারত। মালিক দয়া করে ইসলাম নামক সম্পদ দিয়েছেন। কোন ইসলাম? যে ইসলাম যার কাছে আছে সে জান্নাতি। ইসলাম যার কাছে আছে সে, বলতে পারেন কেমনে? এটা আমার কথা না, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেই ব্যক্তি জান্নাতি, সেই ব্যক্তি জান্নাতি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, সেই ব্যক্তি যদি জিনা করে, আল্লাহ রাসূল বলতেছেন তবুও সে জান্নাতি। ওনার কাছে খটকা লাগলো, দ্বিতীয়বার আবার জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি যদি জিনা করে, আল্লাহ রাসূল বলতেছেন তবুও সে জান্নাতি। সুবহানাল্লাহ। তৃতীয়বার আবার জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি সেই ব্যক্তি জিনা করে, আল্লাহ রাসূল বলতেছেন আবু হুরায়রার খারাপ লাগলেও সেই ব্যক্তি জান্নাতি। সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা যারা মুসলমান যত পাপী হই, যত গুনাহগারী হই, অনেক মুসলমান মদ গাঁজা ছাড়ে না, অনেক মুসলমান নেশাগ্রস্ত, খারাপ কাজ করে, নামাজ পড়ে না, রোজা রাখে না, দাড়ি রাখে না, একবারে বিশ্বে একটা অবস্থার মধ্যে জীবনযাপন করে, কিন্তু ওই মুসলমানটারও হতাশ হওয়ার সুযোগ নাই, নিরাশ হওয়ার সুযোগ নাই। এলাকার সবচেয়ে যে মুসলমানরা খারাপ, তার জন্য সুসংবাদ, সেও জান্নাতি। সুবহানাল্লাহ বলেন না? আরে যে মুসলমানটা এলাকার সবচেয়ে খারাপ, ওই মুসলমানটাকেও ঘৃণা করা যাবে না, ওকেও দূরে ঠেলা যাবে না। কালেমা এমন এক মহামূল্যবান জিনিস, এই কালেমা থাকার কারণে এই এলাকার যারাই কালেমাটা একবার পড়েছে, এই বিশ্বাস দিয়ে মরতে পারবে, এরা যদি জাহান্নামেও যায়,
এরপরে জাহান্নাম কেটে হলেও একদিন না একদিন জান্নাতে প্রবেশ করবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন ইসলামটাকেই মনোনীত করেছেন মুক্তির ধর্ম হিসেবে। আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট ঘোষণা দিয়েছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, অর্থাৎ নিশ্চয়ই আল্লাহর নিকট একমাত্র মনোনীত গ্রহণযোগ্য গ্র্যান্টেড ধর্মের নাম হলো, জোরে বলেন না, ধর্মের নাম হলো, একমাত্র সত্য ধর্মের নাম, জোরে জোরে জোরে, একমাত্র মুক্তির ধর্মের নাম, একমাত্র নাজাতের ধর্মের নাম, আর বাকি যা আছে সব বাতিল, সব সব। ইসলাম হলো একমাত্র মনোনীত ধর্ম। এখন আবার আপনারা বলতে পারেন, আমরা তো এটাও পড়ছি ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম, এই কথা আমরা পড়ছি না বই পুস্তকে? শিক্ষিত ভাইরা বলতে পারবেন ভালো করে। অনেক জায়গায় বই পুস্তকে লেখা আছে না যে সর্বশ্রেষ্ঠ ধর্মের নাম কি? লেখা থাকে ইসলাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। এর মধ্যে রাইট চিহ্ন দিতে হয়, বাইবাতে আসে সর্বশ্রেষ্ঠ ধর্মের নাম হলো ইসলাম। এরকম নাকি আপনারা বই পুস্তকে পান নাই? জোরে বলেন পান নাই? আজকে একটু আপনাদের ধারণা পাল্টাই দিতে হবে। সর্বশ্রেষ্ঠ ইসলাম নয়। বলতে পারেন হুজুর কি বলেন, কাফের হয়ে যাবেন? না, আমি কাফের হব না। সর্বশ্রেষ্ঠ যারা বলবে তাদের সমস্যা হবে। বলতে পারেন কারণ কি? কারণ আপনি আমি মাঝে মধ্যে কিছু কিছু নেক্সট সুরতে ধোকার মধ্যে পড়ে যাই। কিছু জিনিস আছে উপরে দে ফিটফাট, ভিতরে দে সদরঘাট। যেমন মাখাল ফল উপরে দে বিরাট সুন্দর দেখা যায় বাবাজি, কিন্তু ভিতরে ঝামেলা আছে। যেমন আমাদের দেশের একটা উদাহরণ দিলে বুঝবেন, ওই যে ফরিদউদ্দিন মাসুদ শাহবাগী নাস্তিকদের সমর্থক, চিনছেন তো দালালদারে? উপরে দে বিরাট ফিটফাট, বিরাট এলেমোলা, কিন্তু ভিতরে দে আওয়ামী লীগের খাস চামচা। এটা হলো উপরে দে ফিটফাট, ভিতরে দে বুঝছে তো ভালো লাগছে না? এটাও তো নরম, এটাও নরম, এটাও নরম। আপনারা দাবি নাই তো নাকি? দাবি নাই তো গেলে? আচ্ছা মাশাআল্লাহ, আচ্ছা মাশাআল্লাহ, ঠিক আছে, দাবি ছড়ায় লইলাম। বাজান যে কথা বলছিলাম, কথাটা বুঝতেছেন আপনারা? সর্বশ্রেষ্ঠ বলতে কি বোঝায় আজকে একটু আপনাদেরকে উদাহরণ দিয়ে বোঝাই। শ্রেষ্ঠ শব্দ আসছে মূলত তুলনামূলক জিনিস বোঝানোর জন্য। এটা একটা কম্পারেটিভ ওয়ার্ড। যে সেন্টেন্স দ্বারা, বাক্য দ্বারা তুলনা করা বোঝায় একটার সাথে আরেকটা, ওটাকে কম্পারেটিভ সেন্টেন্স বলা হয়, তুলনামূলক বাক্য বলা হয়। উদাহরণস্বরূপ মনে করেন আপনাদের এলাকায় 8ম শ্রেণী থেকে 9ম শ্রেণীতে 10 জন ছাত্র পাশ করে উঠছে। কয়জন? জোরে বলেন না, কয়জন? 10 জন। এই 10 জনের মধ্যে একজনের রোল নাম্বার হয়েছে 1, আরেকজনের 2, আরেকজনের 3, আরেকজনের কথাটা ভালো করে বুঝেন। হুজুর মনে মনে ভাবতে পারেন নসিবুল্লাহ আজকে কি পাগলামি শুরু করছে। পাগলামি না বাজান, একটু লক্ষ্য করেন। এই যে আমি বললাম 10 জনের মধ্যে 1, 2, 3, 4, 5 সিরিয়াল আসছে। এই 10 জনের মধ্যে এখন আপনাদের বিবেচনায় বলেন 10 জনের মধ্যে শ্রেষ্ঠ কোনজন? যার রুল 1। এরপরে আপনারা কিন্তু বলতেছেন প্রথম হলো 1, এরপরে 2, এরপরে 3, এরপরে 4, এভাবেই তো শ্রেষ্ঠত্বের ধারাবাহিকতা। তো ইসলাম যদি সর্বশ্রেষ্ঠ হয়, এরপরে কোনটা? 2 নম্বরে কোনটা? 3 নম্বরে, 4 নম্বরে? এটি মূলত হিন্দু খ্রিস্টানের বাটপারি। সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলামকে দিয়া পরে বুঝাইতে চায়, এরপরে হিন্দু ধর্ম, এরপরে বৌদ্ধ ধর্ম, এরপরে খ্রিস্টান ধর্ম। পুরা ডিম। ধর্ম একটা, ইসলাম। ইসলাম ব্যতীত আর কোন ধর্ম নাই। অনলি ওয়ান সেরাই একটা। ছেলে কয়টা? আমি বললাম যে ভাই আপনার ছেলে কোনটা সবচেয়ে ভালো? আপনি বলেন ছেলে একটা। ছেলে কয়টা? ছেলে কয়টা? জীবনভাবে পৃথিবীতে ধর্ম কয়টা? একটা ধর্ম, ইসলাম। আর বাকিগুলা ধর্মই না, ধর্মই না, ধর্মই না। ইসলাম ব্যতীত আর কোন ধর্ম নাই, আর কোন সত্য ধর্ম নাই। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তাহলে ইসলাম হলো এখন থেকে একমাত্র ধর্ম, ইসলাম। জোরে বলেন ইসলাম। তাহলে হিন্দু ধর্ম কি? বাতিল, নাই। হিন্দু ধর্ম, বৌদ্ধদের ধর্ম, হাজংদের ধর্ম, খ্রিস্টান গারোদের ধর্ম বাতিল, বাতিল। এগুলো কোনো ধর্মই না। ধর্ম একটা, ইসলাম। ধর্ম একটা। এই কথা বলার পরে হিন্দুরা আমাকে বলে, হুজুর কি বলেন আপনি আজকে বয়ানে উঠে? ধর্ম শুধু আপনাদেরটাই, ইসলামটাই সত্য। আপনি কি জানেন না আমাদের হিন্দুদের ধর্ম যে সনাতন?
আমাদের গারদের জন্মদিন সনাতন বলে কিনা? হিন্দুরা বিশেষ করে দাবি করে সনাতনী দ্বারা, আমরাও তাদেরকে বলি সনাতনের ধর্মের ভাইয়েরা। এই কথার মধ্যে ভুল আছে মুসলমান। হিন্দুদেরকে সনাতন ধর্মের লোক আপনি মুসলমান হিসেবে আজকের পর থেকে বলতে পারবেন না। বলতে পারেন কেন পারবেন না? এর কারণ আছে। সনাতন শব্দের অর্থ কি? সনাতন শব্দের অর্থ আমাদের জানতে হবে। সনাতন শব্দের অর্থ হলো আদি বা পুরাতন। মুখস্থ করেন, সনাতন অর্থ কি? আদি বা পুরাতন, অর্থাৎ পৃথিবীর শুরুর লগ্নের ধর্ম। আবার বই পুস্তকে এটাও আছে, দুটা প্রশ্নের উত্তর একবারে দিচ্ছি, যে ইসলাম নাকি আসছে 1450 বছর পূর্বে। এটা হিন্দুরা বলে, হুজুর আপনাদের ইসলাম ধর্মটা এটা তো 1450 বছর পূর্বে আসছে, আর আমাদের হিন্দু ধর্ম সনাতন ধর্ম। সম্পূর্ণ ভুল। ইসলাম 1450 বছর পূর্বের ধর্ম নয়। আরে 1450 বছর পূর্বে আমাদের কলিজার টুকরা নবী তাজেদারে মদিনা, দু জাহানের সর্দার মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, এই 1450 বছর পূর্বে আমার নবী দুনিয়াতে আগমন করেছেন। উনার পূর্বে যত নবী ছিল সবার ধর্ম ছিল ইসলাম। সবার ধর্ম কি ছিল? ইসলাম 1450 বছর পূর্বের ধর্ম নয়, বরং ইসলাম পৃথিবীর শুরুর ধর্ম। শুরুতে পৃথিবীর প্রথম মানুষ নামটা কি বলেন তো? আপনারা সবাই জানেন মাশাআল্লাহ। পৃথিবীর প্রথম মানুষের নাম হযরতে আদম হইলেন বিশ্ব পিতা, বিবি হাওয়া মাতারে, তারা হইলেন বট বৃক্ষ, আমরা সবাই পাতারে। তারা দুইজন বট বৃক্ষ, আমরা সবাই পাতারে। জোরে বলেন ঠিক কিনা? পৃথিবীর প্রথম মানুষের নাম হযরতে আদম আলাইহিস সালাম। আপনারা বলেন, হুজুররা এখন বলবে আদম নবীর ধর্ম কি ছিল? হুজুর আদম নবীর ধর্ম কি ছিল? তো পৃথিবীর প্রথম মানুষের ধর্মের নাম ইসলাম। ওই এলাকার হিন্দু ভাইরা শুনেন, এলাকার আদিবাসীরা শুনেন, আপনারা আদিবাসী নয়, আসল আদি যারা আপনাদেরকে আজকে প্রমাণ দিচ্ছে। পৃথিবীর প্রথম আদি মানব হযরতে আদম নবী, উনার ধর্ম ছিল ইসলাম। বিদায় পৃথিবীর আদিবাসীর ধর্ম, আদি ধর্মের নাম হলো ইসলাম। ওই এলাকার আদিবাসী গারোরা, আপনারা যদি মুক্তি পেতে চান, দলে দলে আদম নবীর ধর্ম ইসলাম গ্রহণ করুন। এছাড়া মুক্তির কোনো পথ নাই, মুক্তির কোনো পথ নাই, মুক্তির কোনো পথ নাই। জোরে বলেন না আল্লাহু আকবার। তাহলে আজকে আমরা প্রমাণ দিলাম পৃথিবীর আদি ধর্ম সনাতন ধর্মের নাম হলো, জোরে জোরে, পৃথিবীর আদি সনাতন ধর্মের নাম হলো ইসলাম। প্রশ্ন করতে পারেন হুজুর তাহলে হিন্দু ধর্ম কি? হিন্দু কোনো ধর্মই না। হিন্দু কোনো ধর্মই না, ধর্মই না। একটু প্রমাণ দেবো আপনাদেরকে। আমি একটা চ্যালেঞ্জ করি আপনাদের দুর্গাপুর এলাকা, এই দুর্গাপুরের যত হিন্দু আছে, যত খ্রিস্টান আছে, এরা সবাই এক পাশে বসবে। আমাকে আপনারা দাওয়াত দিবেন, খবর দিবেন, আমি ইনশাল্লাহ আপনাদের মুরব্বীদের দোয়া নিয়া একা বসবো ইনশাল্লাহ, একা। গোটা দুর্গাপুর কলমাকান্দার খ্রিস্টান হিন্দু যা আছে সবাই বসবে এক পাশে, আমি ইনশাল্লাহ একা বসবো, একা। এরা যদি এদের ধর্মের সত্যতা প্রমাণ করতে পারে, আমি মাথা কেটে দিয়ে যাবো ইনশাল্লাহ। আর যদি না পারে, স্ট্যাম্পে লিখিত দিবে ইসলামের কাছে সারেন্ডার করলে কালেমা পড়ে মুসলমান হবে। এই শর্তে তারা মানলে আমি চ্যালেঞ্জ গ্রহণ করতে রাজি আছি। আপনারা কি বলেন? কি আপনারা আমার সাথে একমত আছেন তো ইনশাল্লাহ? এতদিন তো হাসিনা জ্বালায় কোনো কিছু তেমন একটা শান্তিতে করতে পারছি না। আজকে চ্যালেঞ্জ করে গেলাম দুর্গাপুর কলমাকান্দার উলামায়ে কেরামের মাধ্যমে। তাবলীগের ভাইরা জানা দেবেন, দুর্গাপুর কলমাকান্দার যত হিন্দু খ্রিস্টান আছে, এদের সবার আমার পক্ষ থেকে চ্যালেঞ্জ। এরা এক পাশে বসবে, আমি এক পাশে বসবো। এরা এদের ধর্মের সত্যতা প্রমাণ করতে পারলে আমি মাথা কেটে দেবো, আর সত্য প্রমাণ করতে না পারলে এরা ইসলাম গ্রহণ করবে, এটা তারা স্ট্যাম্পে লিখিত দিবে। কি আপনারা কি চ্যালেঞ্জে থাকবেন ইনশাল্লাহ? গোটা মুসলমান আমার পাশে আছেন তো ইনশাল্লাহ? জায়গা হইতেছে না, জায়গা তো একটু সংক্ষিপ্ত হয়ে গিয়েছে, জায়গার সংকলন হচ্ছে না। একটু কষ্ট করে কি সামনে চলে আসবেন? একটু জিকির করতে করতে ভাইরা, সাহসী ভাইরা একটু সামনে চলে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনুমতি আছে মুরব্বিরা শুরু করব? কে শুরু করব? বসতে সুবিধা হয়েছে তো নাকি? আল্লাহু আকবার। যে কথা বলছিলাম, হিন্দু কোনো ধর্মই না, হিন্দু কোনো ধর্ম না। আপনারা শুনলে মজা পাবেন, হিন্দু কিন্তু মূলত একটা এলাকার নাম। কিসের নাম? এলাকার নাম। যেমন আমরা যদি বলি বাংলাদেশি, বাংলাদেশি বলতে কোন ধর্মের মানুষকে বোঝায়? বাঙালি যারা আছে সবাই, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান হাজম উপজাতি যা আছে সবাই বাংলাদেশি। যদি বলি ভারতী, ভারতী বলতে ভারতের যারা আছে সবাই। যদি বলি আমেরিকান, আমেরিকার যারা আছে সবাই। অনুরূপ ভাবে আপনারা শিক্ষিত ভাইরা যারা ইতিহাস পড়েছেন আপনারা জানেন, ভারতবর্ষের একটা নদ আছে সিন্ধু নদ। নামটা শুনছেন আপনারা? সিন্ধু, সিন্ধু, সিন্ধু নদ। এটা ইউগ্রিস এবং টাইপিডিস এই দুইটা নদীর অববাহিকায় একটা নদ বহমান, ওটার নাম হলো সিন্ধু নদ। এই সিন্ধু নদের তীরবর্তী এলাকায় যারা বসবাস করত এদের সবাইকে বলা হয়তো সিন্ধুবাসী। যেমন আমরা দুর্গাপুরবাসী, দুর্গাপুরে যারা বসবাস করি সবাই দুর্গাপুরবাসী। অনুরূপ ভাবে সিন্ধু নদের তীরবর্তী এলাকায় যারা বসবাস করত এদের সবাইকে বলা হয়তো সিন্ধুবাসী। ঘটনাচক্রে এই সিন্ধুবাসীরা বেশিরভাগ ছিল মুশরিক, মূর্তি পূজারী। এই মূর্তি পূজারী মুশরিকরা সিন্ধু, সিন যে শব্দটা, এই সিন শব্দ ফার্সি শব্দ উচ্চারণ করতে পারতো না। সিনকে বলতো হা। সিনকে কি বলতো? জোরে, সিনকে কি বলতো? মুরব্বি একটু সহায়তা করবেন। আচ্ছা, আমরা নেত্রকোনার মানুষ, শশাকে কি বলি? হসা। ঠিক আছে না ভাই? শশাকে কি বলি মুরব্বি? হসা। শালারে কি বলি? হালা। শালারে কি বলি? সন্ধ্যা বেলারে কি বলি? হাইন্দা বেলা। কি কথা ঠিক আছে না হুজুর? সন্ধ্যা বেলারে কি বলি? হাইন্দা বেলা। শ্বশুর বাড়িরে কি বলি? ওর বাড়ি। সমন্দিরে কি বলি? হোমন্দি। কথাটা বুঝতেছেন আপনারা? আমরা শশাকে বলি হসা, শালাকে বলি হালা, সন্ধ্যা বেলারে বলি হাইন্দা বেলা। কথাটা বুঝতেছেন? শ্বশুর বাড়িরে বলি হোর বাড়ি, সমন্দিরে বলি হোমন্দি। বাজান ও হিন্দু ভাইরা শুনেন, এই শশা যেমন হসা, শালা যেমন হালা, এই সিন্ধু তেমন হিন্দু। এটা কোন ধর্ম না রে বাবা, এটা একটা এলাকার নাম, এটা একটা এলাকার নাম। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? এটা একটা কিসের নাম? এলাকার নাম, এলাকার নাম। এই এলাকার নামে সিন্ধু নাম থেকে তারা বানায় দিয়েছে হিন্দু। বলতে পারেন তাইলে এরা কারা? এরা হলো মূলত মুশরিক, এরা হলো মূর্তি পূজারী। এই মূর্তি পূজা নিষেধ করেছেন কে? জোরে বলেন, মূর্তি পূজা নিষেধ করেছেন কে? পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় গুনাহ হলো শিরকের গুনাহ, আর শিরকের গুনার সবচেয়ে বড় হাতিয়ার হলো মূর্তি। সবচেয়ে বড় হাতিয়ার মূর্তি। এই মূর্তি বানায় যারা পূজা করে, আপনারা বলেন এদেরকে গিয়ে যদি আপনি সমর্থন করেন, শুভেচ্ছা জানান, ফুলের মালা দেন, কয়েকটা টাকা পয়সা দান দক্ষিণা করেন, আপনাদের কি মনে হয় গুনাহ হবে না? জোরে বলেন, গুনাহ হবে না? হিন্দুদের পূজার মধ্যে গিয়ে যদি আপনি বসে থাকেন, খ্রিস্টানের এখানে গিয়ে বসে থাকেন, সাহায্য সহযোগিতা করেন, আপনাদের কি গুনাহ হবে না? যদি গুনাহ হয় তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন, বিশেষ করে নেতা নেত্রীদের কাছে আমার প্রশ্ন, আপনারা বারবার বারবার পোস্টারের মধ্যে কোন সাহসে লেখেন যে ধর্ম যার যার উৎসব সবার? নাউজুবিল্লাহ বলেন না। দীর্ঘ 16 বছর যাবত দেখেছে মুরব্বি, 1 বছর না 16 বছর ধরে প্রত্যেকটা আওয়ামী লীগের লিডার পোস্টার করছে, হিন্দুদের খ্রিস্টানদের পোস্টারের মধ্যে নিচে লেখে শারদীয় শুভেচ্ছা, ধর্ম যার যার উৎসব সবার। নাউজুবিল্লাহ বলেন না। এটা একটা কুফরি আকীদা, এটা একটা শিরকি কথা। ধর্ম যার যার উৎসব সবার হয় কেমনে? মুসলমানের ধর্ম ইসলাম, এর উৎসবগুলা বড় ঈদ ছোট ঈদ আমরা যাই বলি, এটা আমাদের উৎসব। জুমার নামাজে যে মাহফিল, এটা আমাদের উৎসব। আমাদের উৎসব আমরা পালন করব, এটাই নিয়ম। হিন্দুদের উৎসব কোনটা? দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, কালী পূজা, সরস্বতী পূজা। কি কথা বলেন ঠিক কিনা? খ্রিস্টানদের উৎসব কোনটা? এই যীশু খ্রিস্টের নামে গান গাওয়া,
মদ খাওয়া, মদের আসর জমা, শিরিক করা, সাজদা দেওয়া, বাইবেল পড়া। এখন আপনারা বলেন একজন মুসলমান কি এই সমস্ত প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারে? জোরে বলেন পারে? যে মুসলমান আজকের পর থেকে বলবে ধর্ম যার যার উৎসব সবার, একে মুসলমান সমাজ থেকে খারিজ করে দিতে হবে। কি কথা বলেন ঠিক কিনা? আমার সাথে 50টা যুবক লাগবে আজকে। পোস্টার সেরা দায়িত্ব। আজকের পর থেকে এলাকায় যদি কেউ পোস্টার ছাপায়, যত বড় নেতা কেতাই হোক, ধর্ম যার যার উৎসব সভা যদি পোস্টারে লেখে, টান মেরে ছিঁড়ে ফেলবো ইনশাআল্লাহ। 50টা যুবক আমার সাথে হাত তোলেন। আল্লাহু আকবার। 1000 যুবক হাত তুলেছে। আল্লাহ তুমি কবুল করা বলেন আমিন। আজকের পর থেকে এলাকায় কোন মুসলমান ধর্ম যার যার উৎসব সবার স্লোগান দিতে পারবে না। এগুলা শিরকের উৎসব। এই মুসলমান, শিরকে শরীক হওয়া কি ভালো জিনিসটা খারাপ জিনিস? মুসলমান ব্যতীত অন্যান্য ধর্মের যে উৎসবগুলা, এই প্রত্যেকটা উৎসবের মূল হাতিয়ার হলো শিরক। আচ্ছা আপনারা বলেন সবচেয়ে বড় গুনার নাম কি? ছোট গুনার মধ্যে তো আপনারা শুভেচ্ছা জানান। মনে করেন আপনাদের এলাকা কোন একটা লোক চুরি করছে, এখন আপনি কি চুরকে গিয়ে বলবেন ওয়াও নাইস ফ্যান্টাস্টিক কাজ করেছেন, আপনি চুরি করেছেন, আপনাকে লাল গোলাপের শুভেচ্ছা দিবেন? যদি কেউ ডাকাতি করে, মার্ডার করার পরে যদি আপনি বলেন বাহ চমৎকার কাজ করেছেন ডাকাত ভাই, নেন আপনাকে আমার পক্ষ থেকে মিষ্টি খাওয়াচ্ছি, খুব খুশি হয়েছে আমি, ডাকাতকে কি কখনো আপনারা শুভেচ্ছা দিবেন? কেউ মার্ডার করলে, খুন করলে তাকে কি কখনো শুভেচ্ছা দিবেন? যদি কেউ দর্শন করে, দর্শন বোধে জিনা করে, যদি কেউ জিনা করে দর্শন করে, এই দর্শন করকে কেউ যদি শুভেচ্ছা দেয়, লোকটা ভালো না খারাপ? জোরে বলেন ভালো না খারাপ? মনে করেন আপনাদের আমার বাংলাদেশে একটা লোক আছে 100 দর্শন করেছিল। কয়শ? 100 দর্শন করার পরে নাম দিয়েছিল দর্শনের সেঞ্চুরি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ঘটনা। ছাত্রলীগের এক ক্যাডার। আওয়ামী লীগের ভাইয়েরা একটু চোখ কান খুলে আওয়ামী লীগ করেন, একটু খেয়াল করেন বাবাজিরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 100 ছাত্রীকে দর্শন করার পরে ওই দর্শক ছাত্রলীগের ক্যাডার কলেজ ক্যাম্পাসে মিষ্টি খাওয়াইছিল। হাসিনা খুশি হয়ে বলছিল যা দুষ্টু। কি বুঝলেন? কি বুঝলেন আপনারা বলেন? আওয়ামী লীগের বিরুদ্ধে যে আমরা বলি এমনি তো বলি না। 100 দর্শন করার পরে মিষ্টি খাওয়া, ওই এলাকার আওয়ামী লীগের নেতা ভাই, যদি আপনার মেয়েটা জাহাঙ্গীরনগরে পড়তো, যদি আপনার মেয়েটাকে দর্শন করত, তখন মিষ্টি খাইতেন? ও আপনার মেয়েটা মেয়ে আর আমাদের মেয়েগুলো মেয়ে না। আমার একটা মেয়ে আজকের পর থেকে যদি দর্শিত হয়, যে দর্শক দর্শন করবে এর লিঙ্গ আমরা কেটে ফেলবো ইনশাআল্লাহ। কারা কারা তৈয়ার? কারা কারা তৈয়ার? নারা তাকবীর। দর্শকের দুই গালে জুতা মারো তালে তালে। নারা তাকবীর। ও যুবক ভাইরা, এলাকার প্রত্যেকটা মেয়ে আমাদের বোন। কথা বলেন ঠিক কিনা? আমার বোনের ইজ্জত আমাদেরকে বাঁচাইতে হবে। ও দুর্গাপুরের মানুষ, এই যুব সমাজ আজকে থেকে পাহারা বসাও। আমার কলেজ, ভার্সিটি, আমার স্কুলের, আমার মহিলা মাদ্রাসার একটা ছাত্রীকে আমরা ইফটিজিং করতে দেব না। আমরা যুবকেরা প্রয়োজনে বাস কেটে আমরা মুড়ে মুড়ে পাহারা বসাবো। এই এলাকায় আজকের পর থেকে ইফটিজিং চলবে না, দর্শন চলবে না। কারা কারা রাজি আছে আমার মালিকরা হাতটা তুলে দেখান। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। কে প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা আপনারা বলেন তো, যদি আমরা সচেতন হই আমাদের মেয়েগুলা নিরাপদ থাকবে না? জোরে বলেন নিরাপদ থাকবে না? আল্লাহ তুমি আমাদের মেয়েগুলাকে নিরাপত্তা দাও। সকলে বলেন আমিন। যে কথা বলছিলাম, 100 দর্শন করার পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের ক্যাডার মিষ্টি খাওয়াইছে। আপনারা বলেন দর্শন করার পরে যে লোক মিষ্টি খায় আর যে হাসিনা খুশি হয়, এটা মানুষটা পাগল। সবাই কথা ভয় পান কেন রে বাবা? আওয়ামী লীগের নেতারা তো সব ফলানোর বইরা ফাইন করে। একটু কথা বলতে হবে। সমাজ আছে না?